তার আজকে মর্জি উঠেছে, তাকে ছাদে নিয়ে এসে ব্রাশ করাতে হবে। তাই আর কি করব, আমি তো মা, আমাকে তো সব দিক সামলাতে হবে। সংসারের সমস্ত কাজকর্ম ফেলে রেখে এখন ছাদে এসে বসে আছি, বাচ্চাকে ব্রাশ করিয়ে তারপর বাসায় নেব। তবে একদিক দিয়ে ভালো আছে, আমাকে কোনো জ্বালায় না যে তুমি করে দিতে হবে, নিজে নিজেই সব করবে, তবে আমি পাশে বসে থাকতে হবে। তো যাই হোক, বাচ্চাদেরও তো মন রক্ষার্থে আমাকে কাজ করতে হবে, আমার যত কষ্টই হোক তাদের কথা আমাকে চিন্তা করতেই হবে। তো ব্রাশ করেছে, ব্রাশ করার পর এখন হাত মুখ ধুয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, ছাদে বড় মেয়ে আর ছোট মেয়েকে নিয়ে বেশ অনেকটা সময় কাটিয়ে এসেছি, কারণ নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই। আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে আসবে। আমার যেহেতু হাতের অবস্থা ভালো নেই, আমি রুটি বানাতেই পারছি না, এ কারণে সে প্রতিদিনই নাস্তা নিয়ে আসে। আর এ কারণেই সকালবেলা আমি বাচ্চাদেরকে একটু সময় দিতে পারছি। যদিও সংসারের কাজকর্ম সেরকমভাবে এখনও শুরু করিনি, আস্তে আস্তে শুরু করব, রান্নাবান্না করব, সেই সাথে আরও অনেক কাজ আছে আজকে। তো সব কিছুই করব, তবে এখন বাবুকে আগে হাত মুখ ধুইয়ে তারপর এখন একটু রেডি করিয়ে দিয়েছি। সকালবেলা বাচ্চাদেরকে একটু রেডি করে নিলে বাসি মুখটা যখন ধুয়ে ফেলি তখন না দেখতে ভালোই লাগে মাশাআল্লাহ। বাচ্চাদেরকে রেডি করে আমি ড্রয়িং রুমে বসিয়ে রেখে এসেছি। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে এসেছে। গতকালকের একটু তরকারি ছিল আর সকালবেলা এখানে নান রুটি নিয়ে এসেছে। তো এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সকালের নাস্তাটা হয়ে যাবে। আর আমি আমার জন্য রং চা তৈরি করে নেব। রং চা চুলাতে বসিয়ে রেখেছি। আজকে দেখলাম সকাল থেকেই গ্যাস একদম চলে গিয়েছে, এই কারণে আর কি করব, সকালবেলা অল্প গ্যাসেই আমি চাটা তৈরি করছি। আর এদিক থেকে বাচ্চাদেরকে নিয়ে ড্রয়িং রুমে বসে এখন নাস্তাটা সেরে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা চাইলে আমার সেই সকল ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারেন। আপনাদের ভাইয়া নাস্তা করে তারপর দোকানে চলে গিয়েছে, বাচ্চাদেরকে টিভি দিয়ে এসেছি। এখন আমি নিশ্চিন্তে একটু চা খেয়ে নেব। তবে নিশ্চিন্ত আর কোথায়, চা খেতে এসে দেখি যে ওরাও আমার পিছে পিছে চলে এসেছে। আর যেহেতু ব্যালকনিতে এত পরিমাণে রোদ, আর এ কারণে ওরা এখন এখানেই থাকবে, বেশ লম্বা একটা সময় ওরা এখানে থাকবে, কারণ ওদের খুব পছন্দ এরকম রোদের যে কোনো জায়গা, ওরা খুব পছন্দ করে আমার মতোই। আমি একটু বিস্কুট অথবা একটু মুড়ি ছাড়া কখনোই চা খাই না, এটা আমার একটা অভ্যেস হয়ে গিয়েছে। কোনো কিছু লাগবেই আমার, বিস্কুট অথবা মুড়ি যে কোনো কিছুই লাগবে, চায়ের সাথে একটু খাবো। সকালে কিন্তু নাস্তা করেছি, তারপরেও এখন অল্প একটু করে 2-3টা বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছি। আজকে রং চা তৈরি করেছি, গলাটা একটু ভারী ভারী লাগছে। তো সকালবেলা রোদ পোহাবো আর চা খাবো, এই দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে। তো বেলকনিতে বসে আলহামদুলিল্লাহ চাটা খেয়ে এখন আমি বাসায় চলে এসেছি। এরই মধ্যে দুপুরের আগ মুহূর্তে আপনাদের ভাইয়া অনেক বাজার পাঠিয়েছে। আপনাদের ভাইয়া মানুষটা খুব ভালো মনের একটা মানুষ, মানে তাকে যা বলি কখনোই সে না করতে আমি আমার এত বছরের বিয়ের জীবনে দেখিনি। তাকে আমি যখন যেটা বলবো তখন সেটাই এনে হাজির করবে, কখনোই না করবে না। তো সকালে বলেছি যে তরকারি নিয়ে আসতে, সে কি করলো, এত বড় বড় বেগুন আনলো, সেই সাথে এত বড় একটা পাতাকপি আনলো। বললাম যে এত বড় কেন, বলে যে আমাকে বাজার করতে দিলে এত বড়ই আনবো। তো যাই হোক, খুব মজা করছিলাম তার সাথে। সেই সাথে তার আজকে ভাপা পিঠা আর হচ্ছে পাটিসাপটা পিঠা খেতে ইচ্ছে করলো। খুব ভালো মানের গুড় এনেছে, নারিকেল 4টা এনেছে আর এখানে 2 কিলো গুড়ি এনেছে। তো এগুলো দিয়ে আজকে তাকে আমি ভাপা পিঠা তৈরি করে দিতে হবে। যদিও পাটিসাপটা পিঠা আমি এখনও বানাতে পারি না, তো সে কারণেই শিখে তারপর তাকে বানিয়ে দিব।
তবে এখন আমার যেহেতু হাতের অবস্থা ভালো না, আমি তো নারিকেল কুড়াতে পারবো না। তো সে আমাকে একটু সাহায্য করে দিচ্ছে, কারণ সে জানে যে আমি কাজ কখনোই অবহেলা করি না বা কাজে আমি পিছুটান কখনোই হই না, কারণ কাজ করতে আমি খুব পছন্দ করি। আর আমার কাছে যদি কেউ খেতে চায় কোনো কিছু, আমি তাকে জান প্রাণ দিয়ে চেষ্টা করি যেভাবেই হোক তার মুখে খাবারটা তুলে দিতে, যত কষ্টই হোক। আপনাদের ভাইয়া সেটা খুব ভালো করে জানে। তো এবার যেহেতু আমি একটু না করেছি যে না বানাতে পারবো না, সেহেতু সে বুঝে গিয়েছে যে আমার শরীরটা ভালো নেই, এ কারণেই আমি না করেছি। তাই তিনজনে মিলে আমাকে নারিকেল কুড়িয়ে দিয়েছে, যদিও সেরকম ভালো হয়নি, তারপরেও যথেষ্ট ভালো হয়েছে। আমি ভাপা পিঠার জন্য গুড়ি তৈরি করে রেখেছি, সেই সাথে গুড়টাকেও ভেঙে রেখেছি। বিকেলে আমি তাদেরকে ভাপা পিঠা তৈরি করে দিব। আর এখন দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, খুব ঝটপট শেয়ার করব, কারণ তারপর আমার অনেকগুলো ডেলিভারি দিতে হবে, কেক ডেলিভারি দিতে হবে। এই কারণে আমাকে খুব ঝটপট ভিডিওটা করতে হয়েছে। আমার অনেক প্রিয় আপু জানতে চান আমি কি কি জিনিস দিয়ে বিজনেসের কাজগুলো শুরু করেছি, বা প্রথমত আমি কি জিনিসগুলো কিনেছি। প্রথমত আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মনোযোগ সহকারে দেখবেন, আর খুব ঝটপট এগুলো কিনে ফেলে ব্যবসাও শুরু করতে পারবেন। আর এই ব্যবসায় কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যদি প্রচার করতে পারেন তাহলে খুব সহজেই লাভবান হতে পারবেন। তো এখানে আমি প্রথমত দেখতে পেয়েছেন একটা হ্যান্ড বিটার কিনেছি। এটা কিন্তু কেক বানানোর জন্য মেইন একটা যন্ত্র যেটাকে বলে। এই বিটারটা না হলে কিন্তু আপনার কেক সেরকম ভালো হবে না, আমি যতটুকু জানি বা বুঝি। তবে আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন, তবে আমি হ্যান্ড বিটার কিনে নিয়েছি। যেহেতু আমি বিজনেস শুরু করব, এই কারণে প্রথমত একটা হ্যান্ড বিটার নিয়ে নিয়েছি। সেই সাথে মেজারমেন্ট কাপ, স্প্যাচুলা, তারপর একটা লম্বা টাইপের ছুরি দেখতে পাচ্ছেন। এগুলো কেক কাটার জন্য এই ছুরিগুলো ব্যবহার করা হয়। তো এই ছুরিটা একদম প্রথমত লাগবে, আর স্প্যাচুলা লাগবেই, কারণ আপনি যখন কেক তৈরি করবেন তখন নিজে থেকেই বুঝবেন। তারপর নিয়েছি একটা নজেল। আমার এখন 3টা নজেল আছে, তবে আমি প্রথমত একটা নজেল কিনেছি, কারণ তখন তো বুঝতে পারিনি যে আমার বিজনেসটা দাঁড় হবে কি না। আমি শুধুমাত্র নর্মালভাবেই আমার বিজনেসটা শুরু করেছি। যা যা লাগবে এক পিস করে এনেছি। তারপর এখানে একটা টার্ন টেবিল এনেছি। ভেবেছিলাম যে প্রথম দিকেই হয়তো বা বড় বার্থডে কেকের অর্ডার পাবো বা সেটা নিয়েও কাজ করব। তবে এখন ছোট কাপ কেক দিতে দিতে এখন বড় বার্থডে কেকের প্রতি আমার একদমই আগ্রহ নেই, মানে আমার কাছে ওইটা এখন খুবই কঠিন লাগছে। তারপরেও চেষ্টা করব, যেহেতু অনেক অর্ডার আসছে, হয়তো বা একদিন ভালো লাগা থেকে করতে করতে আস্তে আস্তে সাহসটা হবে, ভয়টা ভেঙে। তারপর প্রথমত লাগবে আপনি নজেলের সাথে ব্যবহার করার জন্য পাইপিং ব্যাগ। আমি একবারেই পাইপিং ব্যাগ কিনেছি অনেকগুলো, কারণ তখন আমাকে যেই মানুষের কাছ থেকে আমি কেনাকাটা করি, যে আপুটার কাছ থেকে, সে আমাকে বলেছে আপনি নতুন যেহেতু আপনার পাইপিং ব্যাগ অনেকগুলো লাগবে, হয়তো বা ফেটেও যেতে পারে পাইপিং ব্যাগ, যেহেতু আপনি নতুন একটু বেশি করে নিয়ে যান। তো তার কথা চিন্তা করেই আমি এক ব্যাগ নিয়ে নিয়েছি। তারপর এখানে কাপগুলোর কথা আর কি বলবো, ছোট ছোট কাপ কেক দিয়ে শুরু করেছিলাম, আর এখন বড় জার কেকও ডেলিভারি দিচ্ছি অনেক। আমি 3 রকমের কেক ডেলিভারি দিই, একটা বড় জার কেক, একটা মিডিয়াম জার কেক, আর একটা ছোট্ট কাপ কেক। এখন আপনাদের সাথে সব কিছুই তো শেয়ার করে দিলাম যে প্রথমত আমি কি কি জিনিস কেনাকাটা করে তারপর আমার বিজনেসটা শুরু করেছি। আপনারা যদি আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি কি জিনিস কেনাকাটা করে আমার বিজনেসটা শুরু করেছি। আর তারপর লাগবে ময়দা, চিনি, সেগুলো তো আছেই, আনুষঙ্গিক অনেক কিছু আছে, সেগুলো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি রেসিপি আকারে দেখতে চান সেটাও শেয়ার করব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এখন আজকে আমার এত ডেলিভারি আছে, মানে কি বলবো, আজকে আমার মাথাটা একদম ঘুরিয়ে উঠেছে, কারণ এই কাপকেকগুলোতে ডিজাইন করাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। বড় একটা বার্থডে কেকে যে ডিজাইনটা করা হয় তার চেয়ে অনেক কষ্টের এগুলো, কারণ এগুলো স্তরে স্তরে বিছানো লাগে। তো যাই হোক, প্রথমত এক শিফটে আমি ডেলিভারি ম্যানকে দিয়ে দিয়েছি, তারপর দ্বিতীয় শিফটেও আমি অনেকগুলো কেক দিয়েছি। সেগুলো দেওয়ার পর এখন থার্ডে আমি এতগুলো কেক তৈরি করে নিয়েছি। এগুলো কিন্তু আমাকে বিকেলের মধ্যেই তৈরি করে নিতে হয়েছে, আর এগুলো আমাকে ডেলিভারি দিয়ে দিতে হয়েছে। এখানে অনেকগুলো জার কেক, কাপ কেক রয়েছে, মাঝারি জার কেকও আছে।
তো সবগুলো হচ্ছে একটা জায়গায় যাবে, সেখান থেকে আমাকে খুব ঝটপট অর্ডার করেছে যে তাদেরকে যেন আমি খুব ঝটপট এই কেকগুলো বানিয়ে দেই। তো আমিও আর না করিনি, যেহেতু এটা আমার বিজনেস, কষ্ট করে হলেও আমাকে করতে হবে। এ কারণেই মূলত আমি তাদেরকে না করিনি, আমি ঝটপট এই কেকগুলো তৈরি করে দিয়েছি। এখানে তাদের কথা ছিল যে আকাশি কালার, সেই সাথে গোলাপি কালার আর ইয়েলো কালারের মধ্যে আমি যেন কালারটা করে দেই। তো এই কারণেই তাদেরকে আমি এভাবে করে বানিয়ে দিয়েছি। প্রত্যেকটা কাপ কেক তারা খোলার পর এত বেশি প্রশংসা করেছে, তাদের কাছে খুব ভালো লেগেছে ডিজাইন, কারণ অনেকেই কাপ কেকটা অত বেশি ডিজাইন করতে চায় না। তবে আমি বেশিরভাগ সময় ডিজাইনে বেশি ফোকাস দিই। আমার কাছে মনে হয় যে কেউ যখন খাবে তখন ডিজাইনটা দেখেই খাওয়া শুরু করবে, এই কারণে। তো যাই হোক, আমার কিন্তু এই যে মোটামুটি সবগুলো ঢাকনা লাগানো শেষ, কেকও বানানো শেষ। এখন সবগুলো কেক রেডি, ডেলিভারি ম্যান এসে গেলে আমি কেকগুলো ডেলিভারি দিয়ে দিব। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বিজনেসের জন্য দোয়া করবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।